প্রিয় ছাত্রছাত্রীরা, এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের তৃতীয় ইউনিট টেস্ট পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য আজ আলোচনা করব ক্লাস 6 অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর অঙ্ক সাবজেক্টের আরও একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন পেপার নিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং আলোচিত প্রত্যেকটি প্রশ্ন তোমরা প্র্যাকটিস করে নাও, কেননা এই কোশ্চেন পেপার থেকে বেশিরভাগ প্রশ্নই তোমাদের পরীক্ষায় আসবে। তাই কথা না বাড়িয়ে শুরু করছি আজকের আলোচনা। তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 শ্রেণী ষষ্ঠ, বিষয় অঙ্ক, পূর্ণমান 70, সময় 2 ঘন্টা 30 মিনিট। দাগ নম্বর 1, সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 গুণ 10 = 10, অর্থাৎ তোমাদের 10টি MCQ প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, সমবাহু ত্রিভুজের প্রতিসম রেখা কটি? উত্তর হবে অপশন এ 3টি। নেক্সট কোশ্চেন নম্বর 2, সেট আপ বক্স কিসের উদাহরণ? উত্তর হবে অপশন বি আয়তঘন এর উদাহরণ। তৃতীয় কোশ্চেন, একটি পিরামিডের ভূমি পঞ্চভুজ পিরামিডের প্রান্তিকের সংখ্যা কটি? উত্তর হবে অপশন সি 10টি। কোশ্চেন নম্বর 5, একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য 18 সেমি এবং 14 সেমি হলে ত্রিভুজের তৃতীয় বাহুর দৈর্ঘ্য হতে পারে? উত্তর 5 সেমি, অর্থাৎ অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নম্বর 6, একটি গোলক কটি তল দ্বারা গঠিত? অপশন এ 1টি, অপশন বি 2টি, অপশন সি 3টি, অপশন ডি অসংখ্য। 6 নম্বর প্রশ্নের উত্তরটি তোমরা আমাকে কমেন্টে জানাবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। কোশ্চেন নম্বর 7, 9 সংখ্যাটিতে প্রতিসম রেখার সংখ্যা কটি? উত্তর হবে 0। নেক্সট কোশ্চেন নম্বর 8, বি অক্ষরটির প্রতিসম রেখা? উত্তর অপশন এ অনুভূমিক। পরের প্রশ্ন, কোনগুলিকে রাশিতত্ত্ব হিসাবে গণ্য করা যেতে পারে? উত্তর হবে অপশন ডি বি ও সি উভয়ই। পরের প্রশ্ন কোশ্চেন নম্বর 10, কোন সংখ্যা জোড়ার পার্থক্য 2? উত্তর অপশন বি -5 এবং -3। পরের প্রশ্ন কোশ্চেন নম্বর 11, এক্সকে 2 দিয়ে গুণ করে গুণফলটি 3 থেকে বিয়োগ করলে বীজগাণিতিক সংখ্যা মালাটি হয়? উত্তর অপশন সি 3 - 2x। নেক্সট কোশ্চেন নম্বর 12, একটি ত্রিভুজের 3টে বাহুর দৈর্ঘ্য যথাক্রমে x সেমি, y সেমি এবং z সেমি হলে এর পরিসীমা হবে? উত্তর অপশন বি x + y + z সেমি। নেক্সট কোশ্চেন নম্বর 13, 2 ঘন্টা 30 মিনিট ও 3 ঘন্টা 20 মিনিটের অনুপাত হলো? উত্তর হবে অপশন এ লঘু অনুপাত। নেক্সট দাগ নম্বর 2, নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 6টি। প্রথম প্রশ্ন, LXকে হিন্দু আরবিক সংখ্যায় লেখো। উত্তর হবে 60। দ্বিতীয় কোশ্চেন, দুটি মৌলিক সংখ্যার গসাগু কত? উত্তর দুটি মৌলিক সংখ্যার গসাগু হবে 1টি। তৃতীয় প্রশ্ন, মানের ঊর্ধ্বক্রমে সাজাও -5, -10 এবং -7। উত্তর -10, -7 এবং -5। নেক্সট কোশ্চেন নম্বর 4, 50 টাকার 10% সমান কত টাকা? উত্তর 5 টাকা। পঞ্চম প্রশ্ন, 0.05 সেমি সমান কত মিটার? উত্তর 0.0005 মিটার। 6 নম্বর প্রশ্ন, 0.272কে সামান্য ভগ্নাংশে প্রকাশ করো। উত্তর হবে 272/1000 সমান কাটাকুটি করলে হবে 34/125। কোশ্চেন নম্বর 7, -25 মিটার উপরে ওঠা রাশিটির বিপরীত রাশিটি লেখো। উত্তর 25 মিটার উপরে ওঠা। পরের প্রশ্ন, যে অনুপাতের পূর্বপদ সমান উত্তরপদ তাকে কি অনুপাত বলে? উত্তর হবে সামান্য অনুপাত। পরের প্রশ্ন, √7² সমান কত? উত্তর হবে 7।
দাগ নম্বর 3, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। 2 গুণ 5 সমান 10, অর্থাৎ প্রতিটি প্রশ্নের মান 2 করে। প্রথম প্রশ্ন, মান নির্ণয় করো রুট ওভারের মধ্যে 5 গুণ 7 গুণ 5 গুণ 7। যেহেতু পুরোটাই রুট ওভারের মধ্যে রয়েছে, তাই দুটো 5-এর মধ্যে একটি 5 আসবে এবং দুটো 7-এর মধ্যে একটি 7 আসবে। 5 গুণ 7 সমান সমান 35। নেক্সট কোশ্চেন, সমবাহু ত্রিভুজের 3টে কোণের অনুপাত কত? উত্তর হবে 1:1:1। কেননা সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান হবে 60 ডিগ্রি করে, তাই উত্তর হবে 1:1:1। তৃতীয় প্রশ্ন, সরল করো -25 প্লাস ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে -6। উত্তর হবে -31। নেক্সট কোশ্চেন, এক্স ওয়াই জেড 3টি বিন্দুকে কি বলে? এই 3টি বিন্দু দিয়ে কতগুলি সরল রেখাংশ তৈরি হয়? উত্তর হবে এক্স ওয়াই জেড 3টি বিন্দুকে সমরেখ বিন্দু বলে। এই 3টি দিয়ে একটি সরল রেখাংশ তৈরি হয়। পরের প্রশ্ন, এল এক্স এক্স ভি এবং এল এক্স এক্স ভি ডবল আই এর মধ্যে কোনটি বৃহত্তম এবং এদের অন্তর কত? উত্তর হবে এল এক্স এক্স ভি ডবল আই, এটি বৃহত্তম এবং এদের মধ্যে অন্তর হচ্ছে 2। নেক্সট কোশ্চেন, ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত? উত্তর, ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি। নেক্সট, 7 সেমি দৈর্ঘ্যের একটি সরল রেখাংশ অঙ্কন করে সমদ্বিখণ্ডিত করো। দাগ নম্বর 4, যে কোনো 4টে প্রশ্নের উত্তর দাও। 4 গুণ 4 সমান সমান 16। প্রথম প্রশ্ন, প্রদীপ বাবু তার মাসিক আয়ের 22% ব্যাংকে জমা রাখেন। যদি প্রদীপ বাবু প্রতি মাসে 18,700 টাকা ব্যাংকে জমা রাখেন, তবে প্রদীপ বাবুর মাসিক আয় কত? পরবর্তী প্রশ্ন আলোচনার আগে আবার বলবো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। দ্বিতীয় কোশ্চেন, 3টি ধনাত্মক সংখ্যার প্রথম ও দ্বিতীয় সংখ্যার গুণফল 24, দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার গুণফল 42 এবং প্রথম ও তৃতীয় সংখ্যার গুণফল 28 হলে সংখ্যা 3টি নির্ণয় করো। পরের প্রশ্ন, একটি আয়তকার মাঠের দৈর্ঘ্য 25 মিটার এবং প্রস্থ 16 মিটার। আয়তকার মাঠটির সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গাকার মাঠের পরিসীমা কত হবে? নেক্সট কোশ্চেন, কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 2300 ও 3500কে ভাগ করলে যথাক্রমে 32 ও 56 ভাগশেষ থাকবে? একটি বিদ্যালয়ে 132 জন পরীক্ষার্থী ছিল এবং পাস ও ফেল করা ছাত্রের অনুপাত 9:2। যদি আরও 4 জন ছাত্র পাস করত, তাহলে পাস ও ফেল করা ছাত্রের অনুপাত কত হতো? আলোচিত প্রত্যেকটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট, তাই প্রত্যেকটি প্রশ্ন তোমরা যত্ন সহকারে প্র্যাকটিস করবে। দাগ নম্বর 6, যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 3 গুণ 3 সমান সমান 9। প্রথম প্রশ্ন, স্কেল ও পেন্সিলের সাহায্যে 6.5 সেমি দৈর্ঘ্যের এক্স ওয়াই সরল রেখাংশ অঙ্কন করো। এক্স ওয়াইকে সমদ্বিখণ্ডিত করো। এবার এক্স ওয়াইকে ব্যাস করে কম্পাসের সাহায্যে একটি বৃত্ত অঙ্কন করো। কোশ্চেন নম্বর 2, চাঁদার সাহায্য ছাড়া 45 ডিগ্রি কোণ অঙ্কন করো। তৃতীয় কোশ্চেন, 8 সেমি দৈর্ঘ্যের একটি সরল রেখাংশ এবি অঙ্কন করো। এবি সরল রেখাংশের বাইরে পি একটি বিন্দু নাম। স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে পি বিন্দু থেকে এবি সরল রেখাংশের উপর পিএল লম্ব অঙ্কন করো। নেক্সট কোশ্চেন নম্বর 4, চাঁদার সাহায্যে 140 ডিগ্রি কোণ অঙ্কন করো এবং পেন্সিল কম্পাসের সাহায্যে এর সমান 4 ভাগে ভাগ করো। নেক্সট দাগ নম্বর 7 নম্বর প্রশ্ন, 30 জন ছাত্রের গণিতে প্রাপ্ত নাম্বার দেওয়া রয়েছে। এই নাম্বারের ভিত্তিতে অর্থাৎ তথ্যগুলি ট্যালি মার্কের সাহায্যে লিখে পরিসংখ্যা বিভাজন তালিকা প্রস্তুত করো। প্রশ্নের মান 7। আজকের আলোচনার লাস্ট প্রশ্ন, কোশ্চেন নম্বর 8, একটি স্কুলের 6টি বিভিন্ন ক্লাসের ছাত্রদের সংখ্যা দেওয়া হলো। এই তথ্য থেকে একটি স্তম্ভ চিত্র অঙ্কন করো যার মান 3।
তথ্যটি তোমরা দেখে নাও। আজকের ভিডিও এই পর্যন্ত। তোমাদের আর কোন সাবজেক্টের পরীক্ষা বাকি আছে তা আমাকে কমেন্টে জানাবে।